আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আজকেও সাদা অ্যাপ্রনের গল্পে। আমরা আজকে আমাদের সেকেন্ড এপিসোডে আছি। আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে আমরা বরাবরই যে প্রশ্নটা পেয়ে থাকি, ইভেন নার্সিং এ প্রিপারেশন নিতে এসেও যে প্রশ্নটা করে থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে নার্সিং কে প্রায়োরিটি দিব নাকি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ নার্সিং বেটার নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়। সো এই জিনিসটাই আমরা একটু মানে দেখবো কম্প্যারিজন করে যে আসলেই আমাদের কোনটা। এমন না যে আমরা নার্সিং নিয়ে কাজ করছি বিধায় নার্সিং কে এগিয়ে রাখবো, এরকম কোনো টেন্ডেন্সি নাই। আমরা জাস্ট স্টুডেন্টদের হেল্প করার জন্য, আপনাদের ডিসিশন নেওয়ার হচ্ছে ইজি করার জন্যই এই এপিসোডগুলো নিচ্ছি। সো আশা করছি যে যেখানেই আছেন আপনারা আপনাদের জায়গায় সন্তুষ্ট থাকবেন। তো যেটা দেখা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বলি আর যে কোথাও প্রেক্ষিতেই বলি না কেন, যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করে তারা মনে করে যে মেডিকেল ছাড়া মনে হয় বাকি সবই সহজ কিংবা বাকিগুলার ফিউচার ভালো। এরপরে যারা হচ্ছে আমরা নার্সিং সেক্টরে আছি আমরা মনে করি নার্সিংটাই হচ্ছে সবচেয়ে জঘন্যতম, এর বাইরে যা আছে ভার্সিটি, ন্যাশনাল, হ্যাঁ, 7 কলেজ থেকে শুরু করে যা যা আছে সবই ভালো। সো জাস্ট এইটাই আমাদের মনে হয় যে কেউ আসলে কারো জায়গায় সন্তুষ্ট হইতে পারে না পুরোপুরি। বাট আমাদের আসলে কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হয়। আমরা জীবনের চলার পথে আমি চাইলে একটা মানুষ সব সেক্টরে যাইতে পারবো না, এটা কখনোই সম্ভব না। সো যারা যারা যুক্ত হয়েছি আমরা চাইলেই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা ন্যাশনালে পড়ছেন কিন্তু ন্যাশনাল থেকেও আমাদের নার্সিং এর প্রিপারেশন নিতে চাচ্ছেন, যেহেতু সুযোগ আছে সুযোগটা কাজে লাগানো যায়, তাই না? সো তাদেরকে একটু মেনশন দিয়ে তাদের টেনশনটা একটু দূর করতে পারেন। আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আমরা মোটামুটি আহ 30 মিনিটের মধ্যেই ক্লোজ করব আমাদের ডিসকাশন। সো আমরা একটু আগাই। আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের নার্সিং এর কি কি সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, এখন সুযোগ সুবিধা বলার সাথে সাথেই হয়তোবা নার্সিং সেক্টরে যারা আজকে লাইভে যুক্ত আছেন আপনাদের মাথায় আসবে, আরে ভাই নার্সিং এ আসলে না বুঝতেন সুযোগ সুবিধা কি, তাই না? আচ্ছা, ওকে, তো তারপরে আমরা দেখবো অবশ্যই অবশ্যই কিছু না কিছু তো আছেই। অ্যান্ড দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু লিমিটেশনস আছে, তো সেই জিনিসগুলো আমরা দেখব। পাশাপাশি সেখানকারও কিছু সুবিধা আছে, সেটাও আমরা দেখব। এবং এর পরে না আমরা ডিসিশন নিতে আমাদের জন্য ইজি হবে যে আসলেই আমার কোনটা ভালো, আমি কোনটা চাই, তাই না? এন্ড দেন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকেও মানে আমরা যারা এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তার মধ্য থেকেও আমরা নার্সিং এর জন্য একটা প্রপার প্রিপারেশন নিব কিভাবে। সো এই জিনিসটার আমরা একটু টেকনিক শেয়ার করব কিংবা আমাদের আসলে পড়াশোনাগুলো কিভাবে হওয়া উচিত। সো এটা নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু আগাই তাহলে। আমরা প্রথমত যদি দেখাই আজকে আমার নার্সিং ভার্সেস ন্যাশনাল ইউনিভার্সিটি, অর্থাৎ নার্সিং বলতে এখানে আমরা মিন করছি সরকারি নার্সিং কে, কারণ আমরা অ্যাডমিশন টেস্ট দেই শুধু সরকারি নার্সিং এ চান্স পাওয়ার জন্য। এটা এর মানে এই না যে আমরা আসলে প্রাইভেটে পড়ার জন্য পরীক্ষা না দিয়েই যেতে পারবো, এমন না। সো পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আমরা বিএনএমসি কর্তৃক অনুমোদিত যে প্রাইভেট নার্সিং কলেজগুলো আছে সেগুলোতে পড়তে গেলেও আমাকে অ্যাটলিস্ট 40 মার্কস পাইতে হবে, মানে আমার আগে পাশ করতে হবে। পাশ না করতে পারলে কিন্তু সেখানেও আমি ভর্তি হইতে পারবো না, তাই না? এন্ড দেন হচ্ছে আমরা মূলত কথা বলতেছি সরকারি নার্সিং কে আমরা প্রায়োরিটি দিব নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিব। এই জিনিসটার ক্ষেত্রে আমরা আহ, আমরা জাস্ট এখানে কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি আপনাদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছি। সো আপনারা চিন্তা করবেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর যে আপনার মানে কন্ডিশনটা কেমন, আপনি কি চান সেটার উপর ডিপেন্ড করবে। এটাতে আমি আসলে আপনার ডিসিশনটা নিতে হেল্প করতে পারবো না ওইভাবে পুরোপুরি। আমি আপনাকে বললাম আপনি এইটা করেন, আপনি ওইটাই করলেন, তাহলে দেখবেন যে না, আপনি কিন্তু আপনার মানে রাইট ট্র্যাকে নাই, আপনার জায়গায় আপনি নাই। সো দেখেন, প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আপনার আসলে দীর্ঘমেয়াদী কোনো ক্যারিয়ারের লক্ষ্য আছে কিনা। আপনি মানে ইন ফিউচারে কি করতে চাচ্ছেন, আপনি কোন দিকে যাইতে চাচ্ছেন, আপনার মনটা আসলে কোন দিকে যাইতে চায়। আপনি একটু বিলাসিতা পছন্দ করেন নাকি হচ্ছে কঠোর পরিশ্রমী। সো এই জিনিসটাকে আপনার আগে দেখতে হবে যে আমি আসলে কি চাই। এন্ড দেন আপনি কত দ্রুত চাকরিতে জয়েন করতে চান, মানে আপনি সেটা যে কোনো চাকরি হোক না কেন। এবং এখানে আবার যে কোনো চাকরি বললেই হবে না, আপনি সরকারিতে যাবেন নাকি প্রাইভেটে যাবেন এই জিনিসটাও আপনাকে আগে একটা ডিসিশন নিতে হবে। এমন না যে আমাদের দেখা যায় যে জীবনের গল্প যদি বলি, আমাদের জীবনের গল্প বলতে জীবনের লক্ষ্য। সো জীবনের লক্ষ্য মানে আমাদের এইম ইন লাইফ ছোটবেলায় ছিল একরকম, এরপরে বড় হয়েছি আর এক রকম, তার চেয়ে বড় হয়েছি আর এক রকম। এখন এসে মনে হয় যে জীবনের আর কোনো লক্ষ্য নাই, যেদিকে চোখ যায় সেদিকে জীবনের লক্ষ্য, তাই না? এরকমটাই মনে হয়। আচ্ছা, তো তারপরেও কিন্তু আমাদেরকে একটা লক্ষ্যের দিকে আগাইতে হবে, একটা লক্ষ্যকে ফিক্সড রেখে আগাইতে হবে।
সো আপনি দেখবেন যে আপনি আসলে কত দ্রুত আপনি কোনো চাকরিতে জয়েন করতে চান, এরপরে হচ্ছে আপনার পারিবারিক অবস্থা বা আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তার মানে আপনি যত তাড়াতাড়ি চাকরিতে জয়েন করবেন ততই আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো। এখন আপনার পরিবার খুবই ভালো, খুবই সচ্ছল, সো সেক্ষেত্রে আপনার 5 বছরের বা 4 বছরের অনার্স আপনার কমপ্লিট করতে যদি 8 বছর লাগে, তারপরে ফ্যামিলি বলবে বাবা তুই শেষ কর, তোর আমি যা লাগে সব দিয়ে দিব। হ্যাঁ, এরকম কিছু ফ্যামিলি আছে। এর পাশাপাশি আপনি আসলে কতটা প্রেশার নিতে পারেন, কিংবা পড়াশোনা আপনার কতটা ভালো লাগে, কিংবা পড়াশোনা ভালো লাগছে না, এই জিনিসটাও কিন্তু আপনাকে একটু দেখতে হবে যে আমি আসলে পড়তে পারি নাকি পড়তে পারি না, ভালো লাগে নাকি লাগে না। এর পাশাপাশি আপনি প্র্যাকটিক্যাল লাইফের যে শিক্ষা আছে, আমাদের হাতে কলমে শিক্ষা, তো এই দিকে আপনার আগ্রহ কেমন আছে, মানে বিশেষ করে টেকনিক্যাল সাইটের যারা আছে, পলিটেকনিক্যালের যারা আছে, তো তাদের কথাবার্তাও এখানে আসবে একটুখানি। সো মোটামুটি এই রিলেটেড কিন্তু আরো কিছু প্রশ্ন আসবে, আমি আপনাদের জন্য মানে আপনার আমার সবার চিন্তা ভাবনা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন এখানে ছুড়ে দিয়েছি, তো আপনারা একটু চিন্তা করবেন যে আপনার জন্য কোনটা ভালো, এন্ড দেন আমরা একটু আগাই। এবং এটাতে বলাই আছে যে এই সিদ্ধান্তগুলো টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, যে আপনি আসলে কি চান তার উপর নির্ভরশীল। এন্ড দেন আমরা যাই, কি বলছি, আমরা সরকারি নার্সিং এ, আমাদের সরকারি নার্সিং এর কিছু আমরা পজিটিভ সাইড দেখি। পজিটিভ সাইড মিন্স আমরা দেখবো হচ্ছে মোটামুটি শক্তিশালী দিক। হ্যাঁ, আমরা যে কেন আমি নার্সিং এর দিকে যাচ্ছি, নার্সিং এর দিকে যাওয়ার একটা রিজন এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাস্তব প্রশিক্ষণ, মানে আমরা হাতে কলমে, একটু আগে আমি যেটা নিয়ে কথা বললাম, আপনারা দেখেন এই যে লাস্ট পয়েন্ট যেটা ছিল, যে আপনি বাস্তবমুখী বা প্র্যাকটিক্যাল শিক্ষায় আগ্রহী কিনা। আপনি নার্সিং এ যারা পড়ছেন আপনারা খুব ভালো করেই জানেন আপনাদের দিন কেমনে যায়, আপনারা হয়তো জানেন না, বোঝেন না। কারণ সকাল থেকে শুরু হয় আপনাদের কার্যক্রম, সকাল থেকে একদম অনেকে দেখা যায় যারা ন্যাশনালে পড়ছে কিংবা ন্যাশনাল না ভার্সিটিতে পড়ছে, পাবলিক ভার্সিটি গুলাতে, তারা দেখা যায় উঠতে উঠতে 10টা 12টা বেজে যায়, অথচ আপনার 10টা 12টা মানে আপনার ক্লাসে শেষ হয়ে যায়, এমন একটা অবস্থা। তার মানে আপনার সব মানে পুরোপুরি ট্রেনিং প্রাপ্ত আপনি ওখানকার, একদম হাতে কলমে সবকিছু। এর পাশাপাশি আপনি নিয়মিত ক্লাস পাচ্ছেন, পরীক্ষা পাচ্ছেন, ক্লিনিক্যাল প্র্যাকটিস থাকতেছে। হ্যাঁ, এটা মানে যারা চান তাদের জন্য এটা খুবই একটা পজিটিভ সাইড। অ্যান্ড দেন আপনার ইন্টার্নশিপ আছে, এরপরে আপনারা এখানে আবার আপনাদের কি আছে, স্টাইপেন্ড আছে। স্টাইপেন্ড কিন্তু ন্যাশনালে পাওয়া যায় না। এখন মেয়েদের জন্য কিছু আছে কিনা জানি না, তাও হয়তো এইচএসসি লেভেল পর্যন্ত। তো এটা একটা বড় ফ্যাসিলিটিস বলা যায়। এবং দেশ বিদেশে চাকরির সুযোগ, যদিও বাংলাদেশ থেকে এখনো বাইরে খুব একটা মুভ করে না, বাট ট্রাই করছে। সরকারি বেসরকারি উভয় সেক্টরেই চাহিদা আছে, হ্যাঁ এটা মাস্ট। এবং উচ্চশিক্ষার সুযোগ, আপনারাও কিন্তু আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে পারেন। এবং সম্ভবত বিএমইউ লাস্ট তাদের হচ্ছে একদম লাস্ট যে মাইল ফলক সেটা অতিক্রম করেছে। তো ইনশাআল্লাহ আমরা এতটুকু আশাবাদী যে নার্সিং সেক্টর নিয়ে বর্তমান সরকার এবং আমাদের হচ্ছে স্বাস্থ্য খাত সবাই মোটামুটি এই দিকে একটু নজর দিয়েছে। সো আশা করি এটা যেহেতু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একদম মৃত্যু পর্যন্ত লাগবে এই সেক্টরগুলা, তো সেদিক থেকে অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। আচ্ছা, এবার আমরা একটু যাই, আমরা যেহেতু কম্পারিজন করছি, আমি আপনারা হয়তো ভাববেন যে আপনি নার্সিং কে বেশি ফোকাস করছেন না, সেদিকে আমরা যাচ্ছি না। এন্ড দেন দেখেন আপনারা এখানে আমার সরকারি নার্সিং কলেজের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে এখানে প্রধান কিছু জব সেক্টর, আপনারা এই প্রশ্নটাও সবসময়ই করেন যে আমি ন্যাশনালে পড়লে কিংবা ওই ডিপার্টমেন্টে পড়লে, আপনারা বলেন যেমন কেমিস্ট্রিতে পড়লে, অথবা হচ্ছে আমরা যদি দর্শন মানে দর্শনে পড়ি, বাংলায় পড়ি, তাহলে আমি কোন কোন সেক্টরে চাকরি করতে পারবো। আমি নার্সিং করে বা হচ্ছে আমি কি শুধুই নার্স হইতে পারবো, নাকি অন্য কোনো জায়গায় আমার যাওয়ার সুযোগ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের আসলে বেশ কিছু ফ্যাসিলিটিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সরকারি হাসপাতালে স্টাফ নার্স, যেটা মানে সবাই মোটামুটি আপনার নার্সিং ক্যারিয়ার শেষ বা হচ্ছে নার্সিং এর পড়াশোনা একাডেমিক লাইফ শেষ, এরপরে আপনারা সিনিয়র স্টাফ নার্স হিসেবে পরীক্ষা দেন। এরপরে চলে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, হ্যাঁ বেসরকারি হাসপাতালে আছে, বিশেষায়িত সরকারি হাসপাতাল আছে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, একদম একটা সিম্পল জিনিস আপনি চিন্তা করেন, যারা ন্যাশনাল থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে অথবা হচ্ছে ডিগ্রি কমপ্লিট করে বের হয়ে আসে, তাদের সাথে আসলে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে কারা যায়। বাংলাদেশে যতগুলো পাবলিক ভার্সিটি আছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বরিশাল থেকে শুরু করে সাস্ট, হ্যাঁ, সো যতগুলো পাবলিক ভার্সিটি আছে সবার সাথেই কিন্তু তাদের প্রতিযোগিতা করে চাকরি পাইতে হয়। এই জিনিসটা তো আপনি মানেন, তাই না? এইটুকু আপনাকে মানতেই হবে, মানে এটা একদম হার্শ রিয়ালিটি।
একদম নির্মম নিষ্ঠুর বাস্তবতা। কিন্তু এই নার্সিং সেক্টর কিংবা হচ্ছে মেডিকেল সেক্টরটা এমন একটা জায়গা যেখানে আমরা চাইলেও আসলে যাইতে পারবো না। আমরা বলতে যারা এই যে পাবলিক ভার্সিটি থেকে পড়ছে অথবা হচ্ছে যারা ন্যাশনাল থেকে পড়ছে, আমরা চাইলেও আসলে পারবো না, কারণ এটা টোটালি একটা বিশেষায়িত সেক্টর। এই জায়গাটা থেকে আপনারা এগিয়ে থাকবেন, বিশেষ করে আপনারা মিন্স নার্সিং সেক্টরে যারা আছেন, আপনাদের সেক্টরে আপনারাই, আমাদের সেক্টরে কিন্তু নাই। আবার দেখবেন যারা এই যে ডাক্তারি পড়াশোনা করছে তারাও কিন্তু এদিকে বিসিএস এ অ্যাডমিন ক্যাডার পর্যন্ত হয়ে যায়, কিন্তু আমরা যারা এই যে এদিক থেকে ল কিংবা হচ্ছে পাবলিক অ্যাড ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে পড়ছে, আইআর থেকে পড়ছে, তারা কিন্তু চাইলেও ডাক্তারি সাইডে যাইতে পারছে না। তার মানে আমরা চাইলেও ওদিকে যাইতে পারবো না। এটা হচ্ছে নার্সিং সেক্টর কিংবা মেডিকেল সেক্টরের একটা গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটিস বলতে পারি, যে তাদের সেক্টরেই তারা স্বয়ংসম্পূর্ণ। এর পাশাপাশি আপনারা রেজিস্টার্ড নার্স হিসেবে বিদেশেও যাইতে পারবেন। বিদেশে বাংলাদেশি নার্সদেরও এখন বর্তমানে ব্যাপক চাহিদা। তো আস্তে আস্তে আশা করছি যাবে। এনজিও তেও মোটামুটি সুযোগ আছে। এছাড়া আপনি যদি খুব ভালো করতে পারেন, মানে আপনার ক্লাস টপার হইতে পারেন, সেক্ষেত্রে নার্সিং কলেজগুলোতেও আপনি টিচার হিসেবে জয়েন করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা একটু যাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে কি কি সীমাবদ্ধতা আছে। এতক্ষণ ধরে আমরা নার্সিং নিয়েই কথা বলছিলাম। অ্যান্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা একটু সুবিধা দেখি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি হয়, আমি যদি একটু বাস্তবসম্মতই কথা বলি, বাংলাদেশে যদি আপনি দেখেন যে টপ যে কলেজগুলো আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলা, যেমন আমরা যদি রংপুরের কথা বলি, কারমাইকেল কলেজ আছে, এদিকে হচ্ছে রাজশাহী আছে, তারপরে আচ্ছা আজিজুল হক কলেজ আছে বগুড়ায়, তো এরকম ঢাকা কলেজ, তো এরকম যতগুলো কলেজ আছে, এই কলেজগুলা মানে ঢাকা কলেজ, এটা হচ্ছে আমি সাত কলেজের কথা বলি নাই, এটা হচ্ছে ন্যাশনালের আন্ডারের কথা বলছি। সো ন্যাশনালে বেশ কিছু এই যে প্রথম সারির কলেজ ব্যতীত অন্য জায়গাগুলোতে, বিশেষ করে উপজেলা পর্যায়ে যদি আপনি একটু দেখেন, ক্লাসই হয় না। মানে আপনারা বলবেন যে একদম লো লেভেলে নামাই দিলেন, না, এটা একদম বাস্তব সত্য কথা। ক্লাসের রুমেই নাই এমন অবস্থাও আছে, কিন্তু সেখানে স্টুডেন্টরা ঠিকই পড়াশোনা করছে, মানে তারা ক্লাস করা লাগে না, একাডেমিক চাপ তুলনামূলকভাবে কম। এরপর পাশাপাশি আপনার এই যে যেহেতু আপনার চাপ কম, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনি বিভিন্ন স্কিল ডেভেলপ করতে চান, আপনার ব্যাপক সুযোগ আছে। কিন্তু আপনি নার্সিং এ এটা খুব টাফ। নার্সিং এ আপনার একাডেমিক চাপটা সহ্য করাই তো টাফ। তো সেখানে আপনি এক্সট্রা কিছু ভাবতে পারবেন না। কিন্তু ন্যাশনালে যদি আপনার চিন্তা ভাবনা থাকে, কিন্তু আপনি যদি মনে করেন আরে পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিব আর এখন শুধু মানে খাওয়া দাওয়া ফুর্তি করো ঘুরে বেড়াও, এটা যদি মনে করেন, তাহলে আসলে আপনাকে দিয়ে খুব একটা সামনে যাওয়া সম্ভব হবে না। যে কোনো সেক্টরেই যান না কেন, আপনাকে ব্যাপক পরিশ্রমী হইতে হবে, এটা হচ্ছে সব কথার মূল কথা। এখন আপনি সেটা নার্সিং এই যান আর সেটা হচ্ছে আপনার ন্যাশনালেই যান, ঠিক আছে। পাবলিকে পড়েও কিন্তু অনেক বেকার বসে থাকে, পড়ে থাকে, কিছু করার নাই, কারণ পরিশ্রমী না, পরিশ্রম করতে জানে না। তার মানে আপনি ন্যাশনালে থেকে যদি এই সুযোগটা কাজে লাগাইতে পারেন, যেহেতু অনেকে দেখা যায় ব্যবসা বাণিজ্যও করে, অনেকে ব্যবসা বাণিজ্যও করে, এটা ভালো, অবশ্যই খুবই ভালো। পাশাপাশি হচ্ছে বিভিন্ন কোর্স শিখতে পারেন আপনি। আপনি হচ্ছে বিদেশে যাওয়ার জন্য হচ্ছে পড়াশোনা করতে পারেন, বিভিন্ন অনলাইনে কোর্স নিতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি হচ্ছে নিজের মতো করে যে কোনো জিনিস করতে পারবেন। সো এই জিনিসগুলা কিন্তু এখান থেকে করার সুযোগ আছে, কিন্তু সীমাবদ্ধতা আপনার এখানে নিয়মিত ক্লাস হয় না, মানে আপনি হাতে কলমে শিক্ষা পাচ্ছেন না। আপনার এই যে আরেকটা জিনিস যেটা থাকে, যে আপনি যখন হচ্ছে কারো মানে একটা গাইডলাইনের মধ্যে থাকবেন তাহলে একরকম, কিন্তু আপনি একা একা মানে নিজেকে আর কত মোটিভেট করবেন, এই জিনিসটা আসলে ন্যাশনালে একটু টাফ হয়ে যায়। আমি যে একটু আগেই বললাম, আপনি চাইলেই নিজে থেকে অনেক কিছু করতে পারেন, কিন্তু অনেক কিছু করার মোটিভেশনটা তো আসতে হবে একটা জায়গা থেকে, তাই না? এইটা ওখানে একটু টাফ। এরপরে হচ্ছে চাকরির প্রতিযোগিতা অনেক বেশি, এটা নিয়ে অনেক আগেই বলেছি, কারণ পাবলিকিয়ানদের সাথে হচ্ছে তাদের সরাসরি প্রতিযোগিতা হবে। এদিক থেকে অবশ্যই অবশ্যই পাবলিকিয়ানরা এগিয়ে থাকে, কারণ এখানে রেগুলার ক্লাস করতে হয়, রেগুলার অ্যাসাইনমেন্টের মধ্যে থাকতে হয়, রেগুলার প্রেজেন্টেশনের মধ্যে থাকতে হয়, হ্যাঁ, রেগুলার ভাইভার মধ্যে থাকতে হয়। তো এই জিনিসগুলো ওইখানে তুলনামূলকভাবে অনেক কম, ঠিক আছে। এন্ড দেন আপনার দক্ষতা, সেটা হচ্ছে আপনাকে খুঁজে নিতে হবে যে মার্কেটে কি চাচ্ছে, কোন দিকে যাওয়া ভালো হবে, আমার জন্য কোনটা সুইটেবল। ওকে, সো এই জিনিসগুলো একটু খুঁজতে হয়। এন্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের জব সেক্টর গুলো আপনারা একটু দেখতে পারেন এখানে। প্রথমত বিসিএস। সো বিসিএস এ ক্যাডার নন ক্যাডার সবগুলোতেই যাওয়া যায়। কিন্তু এখানেও ওই বড় একটা অংশ হচ্ছে পাবলিক থেকে আসে, ন্যাশনাল থেকে যারা খুবই পরিশ্রমী তারাই বিসিএস এ আসে।
আসে না এমন না, আসে, অনেক অনেক আসে, কিন্তু পরিশ্রমী হইতে হবে, প্রচন্ড রকমের পরিশ্রম করতে হবে। এরপরে হচ্ছে ব্যাংকিং সেক্টর গুলোতে যাইতে পারবেন, সরকারি মন্ত্রণালয়ে যাওয়া যায়, শিক্ষকতা, এক কথায় পাবলিকে পড়ে যেখানে যেখানে যাওয়া যায়, ন্যাশনালে পড়েও সেখানে যাওয়া যায়। তো এই জায়গাগুলো থেকে আপনারা চাইলেই, যারা ন্যাশনালে পড়ছেন, আপনারা অবশ্যই ভালো রকম ভালোভাবেই পড়েন। ভালো কোনো ডিপার্টমেন্টে যদি থাকেন তাহলে খুবই ভালো। আর ন্যাশনালের একটা খুবই পজিটিভ একটা সাইড আমি বলি, সেইটা হচ্ছে পাবলিক ভার্সিটির চেয়েও ন্যাশনাল এই জায়গায় এগিয়ে থাকে। পাবলিক ভার্সিটিতে আপনারা হয়তো বা জেনে থাকবেন, আমরা যে আমাদের এই যে অনার্স এর ফাইনাল পরীক্ষা পর্যন্ত কিংবা মাস্টার্স এর পরীক্ষা পর্যন্ত পাবলিক ভার্সিটিতে সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাবে নিজে নিজে নিজের মতো করে পরীক্ষা নেয়। কিন্তু ন্যাশনালে আপনার পুরো পরীক্ষা দিতে হয় এখনো এসএসসি এইচএসসির মতো একটা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়, তাই না? তাতে সমস্যা নাই, সমস্যা না, কিন্তু হচ্ছে মূল যে ফ্যাসিলিটিসটা সেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টে ক্লাস হয় হোক না হয় নাই, আপনি ওই 4 বছরেই মানে সঠিক সময়ে একসাথে সব ডিপার্টমেন্ট পরীক্ষা দিবে। এই দিক থেকে সেশন জটের কোনো কিছু নাই। কিন্তু পাবলিক ভার্সিটিতে দেখবেন কিছু কিছু ডিপার্টমেন্টে 5 বছর, 5.5 বছর, 6 বছর পর্যন্ত লেগে যায়। এই হচ্ছে একটা ফ্যাসিলিটিস আছে। তো সেই জায়গা থেকে আপনি যে সাবজেক্টই পড়েন না কেন, যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন, আপনি এই সুযোগটা নিতে পারবেন যে আপনার এখান থেকে আপনার আর কোনো মানে টাইম ওয়েস্ট হচ্ছে না। ওই 4 বছর মানে 4 বছর, যদি সব ডিপার্টমেন্টে 4 বছর হয় আপনারও 4 বছর, ব্যাস। ঠিক আছে, এরপরে আপনি হায়ার স্টাডিজের জন্য যাইতে পারেন, আপনি এন্টারপ্রেনার হইতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং এবং হচ্ছে ডিজিটাল স্কিলে যাইতে পারেন। হ্যাঁ, এই এর পাশাপাশি আমরা একটু এখন আসি, অনেক কথাই তো বললাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমরা প্রথমত নার্সিং নিয়ে কথা বলেছি, এর পাশাপাশি আমরা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছি, এবং আর কোনোদিন হয়তো বা ন্যাশনাল ইউনিভার্সিটি কোন কোন ডিপার্টমেন্টগুলো এগিয়ে আছে সেটা নিয়ে কখনো কথা বলা যাবে। আজকে আমরা একটু দেখবো এখন যা যা কথা হলো আমরা একটু দ্রুতই শেষ করব, এরপরে কিন্তু আমাদের কুইজ আছে, সো যারা কুইজে পার্টিসিপেট করবেন আপনারা একটু প্রস্তুত থাকবেন। এন্ড দেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমি আসলে এখানে পার্থক্য আকারে আমরা বলছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি সরকারি নার্সিং, এই দিকে আপনি কোনটাকে গুরুত্ব দিবেন? আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর অ্যাটলিস্ট আরো 2-2.5 বছর আপনাকে অপেক্ষা করতে হয়, ন্যাশনাল থেকে বের হয়েই চাকরি এমন কিন্তু নাই। কিন্তু আপনি নার্সিং এ হাতে কলমে সবই প্র্যাকটিস করে আসছেন, আপনি সিনিয়র স্টাফ নার্স হলেন, অথবা অ্যাটলিস্ট আপনি একটা প্রাইভেট যে কোনো হচ্ছে হাসপাতালে অথবা হচ্ছে আমাদের বিভিন্ন প্রাইভেট সেক্টর গুলাতেও যাইতে পারেন নার্স হিসেবে। কিন্তু এইখানে আসলে এই সুযোগটা আরো অনেক সময় লাগে। এটা নিয়েই বলছিলাম যে আপনি আসলে কত তাড়াতাড়ি জব মার্কেটে ঢুকতে চাচ্ছেন, কত তাড়াতাড়ি আপনি চাকরিতে জয়েন করতে চাচ্ছেন, এই দিক থেকে যদি থাকেন, চিন্তা করেন, তাহলে আপনাকে নার্সিং এ আসতে হবে। এবং এটা সত্য যে নার্সিং কমপ্লিট করেও অনেকে বসে থাকে, তো তাদের দোষ এটা, এটা তাদের দোষ, পরিশ্রম করতে হবে সবাইকে। দেখেন তাহলে আমরা যদি এখানে এক কথাই বলি যে আপনি ন্যাশনালকে এবং হচ্ছে গভর্নমেন্ট নার্সিং এ কোনটাকে প্রায়োরিটিতে রাখবেন? আমি অবশ্যই এখানে গভর্নমেন্ট নার্সিং কে রাখবো। আপনি কোথায় রাখতেন আপনারা একটু পারলে জানান। অ্যান্ড দেন ন্যাশনাল নাকি প্রাইভেট নার্সিং, এইখানে দেখেন প্রাইভেট নার্সিং বললে, প্রাইভেট নার্সিং বললে অনেক নার্সিং আছে, মানে যারা বিএনএমসি কর্তৃক অনুমোদিত, আবার হচ্ছে অনুমোদিত না, মানে অনুমোদন পায় নাই। আর দেখবেন যে কারো কারো ক্যাম্পাসই নাই, তারা এমনিতে একটা হচ্ছে অস্থায়ী ক্যাম্পাস নিয়ে ওখানে নার্সিং করাচ্ছে, কিন্তু তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের কোনো যন্ত্রপাতি নাই, কিচ্ছু নাই, হাতে কলমে কোনো প্র্যাকটিস করানো হয় না। সেইখান থেকে আসলে দেখা যায় শুধু টাকাই লস হবে আপনার, আপনি ওইখান থেকে ভালো কিছু পাবেন না, এবং আপনার আসলে দিন শেষে যে চাকরি বাকরি পাওয়ার কথা সেটাও আসলে টাফ। কিন্তু যেগুলো একদম মানে প্রাইভেটের মধ্যেও তো অত্যাধুনিক অনেক কিছু আছে, তাই না? সেগুলোতে ভালো করতে পারবে নির্দ্বিধায়। তো আমি এখানে ন্যাশনালকে এগিয়ে রাখবো। অ্যান্ড দেন অনার্স নাকি হচ্ছে বিএসসি নার্সিং, অনার্সও 4 বছরের, বিএসসি নার্সিংও 4 বছরের, আপনি কোথা মানে আমি কোনটাকে এখানে রাখতে চাই? অনার্সে হচ্ছে আপনি মানে যদি এটা পাবলিক হইতো তাহলে পাবলিককে রাখতাম, বাট এটা আপনার ন্যাশনাল, সো এদিক থেকেও বিএসসি নার্সিং কে এগিয়ে রাখতে হবে। অ্যান্ড দেন অনার্স নাকি ডিপ্লোমা, আপনার অনার্স 4 বছরের, এবং এই 4 বছর মানে হচ্ছে আপনি ডিপ্লোমায় 3 বছর, 3 বছর, মিডওয়াইফারিতে 3 বছর, কিন্তু এখানে একটা সমস্যা আছে, ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারি তাদেরকে কিন্তু ডিগ্রি সমমান ধরা হয় না, তাদেরকে এই এইচএসসি সমমানই ধরা হয়, এটা হচ্ছে একটা মানে এখানকার নেগেটিভ সাইড। সো এই দিক থেকে আমি ডিপ্লোমাকে, মানে যদি আপনার অনার্সে
অনার্সে যদি আপনার ভালো সাবজেক্ট হয় ন্যাশনালে, সেই ক্ষেত্রে আপনি অনার্সকে এগিয়ে রাখতে পারবেন। আদারওয়াইজ নর্মাল সাবজেক্ট তাহলে আপনি ডিপ্লোমাকে রাখতে পারবেন। আবার ডিগ্রি নাকি বিএসসি নার্সিং, নিঃসন্দেহে বিএসসি নার্সিং, তাই না? এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আশা করছি বুঝতেই পারছেন আপনারা এই জিনিসগুলো একটু। এবার আমরা একটু চলে যাই, আমরা দেখি আমাদের জন্য কি আছে। দেখেন, আপনি এখন মানে ন্যাশনালে পড়ছেন, ন্যাশনালে আপনি এখন পড়ছেন, কিন্তু আপনি চাইতেছেন যে আমার নার্সিং এ যেহেতু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, নার্সিং এ থার্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, সো আমি থার্ড টাইম পর্যন্ত যাইতে বলবো না। আচ্ছা, আমি এখন কাদেরকে ন্যাশনালে পড়া অবস্থাতেও নার্সিং এর জন্য সাজেস্ট করব এটা একটু বলি। যারা প্রথমবার নার্সিং এ পরীক্ষা দিয়ে চান্স মিস করেছেন কোনো কারণে, আপনারা চলে আসবেন, আপনারা পরীক্ষা দিতে পারবেন নার্সিং এ, বা এটা আমি বলবোই আপনি দেন, আপনার নিজেকে একবার প্রমাণ করেন, আপনি না পড়লেও সমস্যা নাই, আপনি নিজেকে একবার প্রমাণ করেন। অ্যাট লিস্ট আপনার বাচ্চা কাচ্চাকে আপনি বলতে পারবেন যে আমি নার্সিং এও চান্স পাইছিলাম, আমি একটা সরকারি নার্সিং এও চান্স পাইছি, কিন্তু আমি পড়ি নাই। ঠিক আছে, এটা বলতে পারবেন। কিন্তু আপনি না চান্স পেয়ে কিংবা পরীক্ষা না বসেই যদি বলেন আরে আমার নার্সিং ভালো লাগে না, আমি এই জন্য ন্যাশনালে আছি, তো এইটা হচ্ছে এমনিতেই, এটা কোনো কথা না। ঠিক আছে, তার মানে আপনি সেকেন্ড টাইম দিতে পারেন, আর আমি বলবো যে থার্ড টাইম দরকার নেই। থার্ড টাইম বিশেষ করে তারা দিবেন যারা এবছর কোনো মানে ভর্তি হয়েছেন, আপনারা চাইলে দিতে পারেন। কিন্তু আপনি 2 বছর আগে ন্যাশনালে ভর্তি হয়েছেন, থার্ড টাইম নার্সিং এ পরীক্ষা দেওয়া যায় বিধায় আপনি বললেন আরে 3 বার তো দেওয়া যায়, যাই দেই না, দরকার নেই। আপনার ওদিকে 2 বছর হয়ে গেছে অলরেডি, আর 2টা বছর হইলে আপনার হচ্ছে ওখান থেকে আপনি আপনার অনার্স কমপ্লিট হয়ে যাবে, কি দরকার? দরকার নাই। ঠিক আছে, আপনি অবশ্যই অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন। দেখেন, আপনার ন্যাশনালে যেহেতু চাপ একটু কম, কিছু কিছু কলেজে চাপ আছে আমি জানি, মানে চাপ আছে বলতে এটা হয় বিভাগীয় শহরে না হলে জেলা শহরে, একদম মানে আহ হাই র্যাঙ্কের যে কলেজগুলা সেগুলাতে। তো এটা বাদ দিয়ে অন্য কলেজে যারা আছেন, তো আপনারা অবশ্যই আপনার ক্লাস এবং পরীক্ষা, ক্লাস যদি একান্তই থাকে তো থাকলো, সেটাতে একটু পার্টিসিপেট করলেন, পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করবেন। পরীক্ষার আগে পড়লেও পাশ করা যায়। এরপরে বাকি সময়টা নার্সিং এর প্রস্তুতিতে দেন। এরপরে আপনি একটা নির্দিষ্ট রুটিন বানান, একটা রুটিন আপনার মতো করে ফলো করেন, যেখানে অ্যাটলিস্ট আপনি 5-6 ঘন্টা করে নার্সিং এর জন্য পড়বেন, না হলে কিন্তু হবে না, সম্ভব না। এবং আপনি নিয়মিত নিজে নিজেই একটা মডেল টেস্ট বা একটা টেস্ট পেপার বা হচ্ছে আপনার প্রশ্ন ব্যাংক কিনে এক্সাম প্র্যাকটিস করেন। ঠিক আছে, এবার দেখেন, আপনি এই যে প্রতিদিন অ্যাটলিস্ট 5-6 ঘন্টা পড়বেন নার্সিং এর জন্য, এবং আপনার যদি পরীক্ষা থাকে পরীক্ষার জন্য ন্যাশনালে অবশ্যই সময় দিবেন, পাশাপাশি যদি না থাকে আপনি 1-2 ঘন্টা ন্যাশনালের জন্য রাখেন। এবং প্রতিদিন অন্তত পক্ষে যেটা বললাম যে আপনি মডেল টেস্ট থেকে বা প্রশ্ন ব্যাংক থেকে হচ্ছে কিছু এমসিকিউ প্র্যাকটিস করবেন, সপ্তাহে একদিন হইলেও আপনি একটু রিভিশন দিবেন, যেটা আমাদের কোর্সে আমরা স্টুডেন্টদের জন্য করে থাকি। এদিকে লাইভ ক্লাস চলছে, লাইভ এক্সাম চলছে, এদিকে আবার রিভিশন ফেজও চলছে। সো এই জিনিসটা আপনারাও করবেন একটু হলেও। সো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এবং আপনি আসলে সরকারি বেছে নিবেন নাকি হচ্ছে মানে সরকারি নার্সিং বেছে নিবেন নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় বেছে নিবেন, এই জিনিসটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, আপনার আগ্রহের উপর ডিপেন্ড করবে। আপনি যদি হেলথ কেয়ারে বা হচ্ছে এই যে স্বাস্থ্যের দিক থেকে যাইতে চান, এই সেক্টরটাতে আসতে চান, এটা আপনার ভালো লাগে, আপনি হচ্ছে মেডিকেলে কখনো ট্রাই করেছিলেন, মেডিকেল হয় নাই, এই আক্ষেপ থেকে আপনি বলেন যে আমি মেডিকেল সেক্টরেই থাকবো, মানে নার্সিং এ হইলেও থাকবো, সো আপনি, আপনাকে ওয়েলকাম। ঠিক আছে, আপনি প্র্যাকটিক্যাল জিনিসপত্র পছন্দ করেন, আপনি আসেন। আর যদি আপনার মনে হয় না আমার দরকার নাই, আমার এক্সট্রা স্কিল লাগবে, আপনি যান ন্যাশনালে, সমস্যা নেই। এবার দেখেন আমরা চলে আসছি, আচ্ছা আগেই চলে আসলো। আমাকে একটু বলেন আপনারা রেডি কিনা কুইজের জন্য? আজকেও সেম, আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি, বেশি সময় নিব না। আমাদের জন্য 2টা কুইজ আছে, 2জন পাবেন মোবাইল রিসার্চ। তো আমার স্ক্রিনে যাকে আগে শো করবে সে হবে বিজয়ী। দেখেন, আমার অপশন ডি তে যদি আগে চিন্তা করি, অপশন ডি তে আছে ঠাকুরগাঁও, আমি জানি না প্রশ্ন কি। অপশন সি বগুড়া, প্রশ্ন দেখানোর আগে উত্তর দিয়ে দেওয়া মানে দেওয়া যাবে না, তাহলে ডিসকোয়ালিফাই। অ্যান্ড দেন অপশন বি তে আছে পঞ্চগড়, অপশন এ তে আছে লালমনিরহাট। আরেকবার দেখেন, অপশন এ লালমনিরহাট, অপশন বি পঞ্চগড়, অপশন সি বগুড়া, অপশন ডি ঠাকুরগাঁও। এবার আমার প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোন জেলাকে বলা হয়? অপশনগুলো একটু সুন্দর করে লিখে দিবেন, পূর্ণাঙ্গ আনসার লিখতে হবে, তাহলে আপনি জিতে যাবেন আমাদের মোবাইল রিচার্জ।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার। শুধু ABCD দিলে হবে না, আপনাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে, অবশ্যই অপশন লিখতে হবে। আচ্ছা, আহ শুধু ABCD দিলে হবে না, লিস্ট জেলার নামটা লিখতে হবে বা জায়গার নামটা লিখতে হবে। ওকে, আমি অবশ্য আমার সঠিক উত্তর পেয়ে গেছি। আমরা তাহলে লক করে দিই, আমরা দেখি আমাদের সঠিক উত্তর কি। আমাদের সঠিক উত্তর অপশন সি, বগুড়া। এবং আজকে আমাদের এই কুইজের বিজয়ী নাফিসা আক্তার। নাফিসা আক্তার, কংগ্রাচুলেশনস, এই কুইজের বিজয়ী। স্ক্রিনশট আছে, আমি পরবর্তীতে পোস্ট করব, অথবা আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমরা যদি রেডি থাকি, এটার উত্তর আপাতত আর না দেই, আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। চলেন দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি অপশন ডি, গ্রুপ 18। জানি না এটা কি। অপশন সি, গ্রুপ 11। অপশন বি, গ্রুপ 17। অপশন এ, গ্রুপ 2। আগের প্রশ্নের উত্তর বাদ আমি অপশন দিলাম। অপশন এ গ্রুপ 2, অপশন বি গ্রুপ 17, অপশন সি গ্রুপ 11, অপশন ডি গ্রুপ 18। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হলো হ্যালোজেন মৌলগুলো পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? হ্যালোজেন মৌলগুলো, এটা পরীক্ষার জন্য, নার্সিং পরীক্ষার জন্য, বিশেষ করে ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা বিএসসিরা অনায়াসেই পারবে, বাট ডিপ্লোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যায় সারণী থেকে হ্যালোজেন মৌলগুলো পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? কত নম্বর গ্রুপ বলেন? থ্যাংক ইউ। সঠিক উত্তর অলরেডি আমি পেয়ে গেছি, আপনারা উত্তর দেন। হ্যালোজেন, না, গ্রুপ 2 হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, গ্রুপ 2 তো কখনোই হবে না। অ্যান্ড কংগ্রাচুলেশনস দিনামণি, আমাদের আনসার হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপ হচ্ছে গ্রুপ 17। দিনামণি, থ্যাংক ইউ। এরই মধ্য দিয়ে আজকে আমাদের কুইজ পর্ব শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের সেশন নিয়ে, আপনারা নির্দ্বিধায় জানাইতে পারেন, এবং এটাও জানাইতে পারেন যে আমাদের পরবর্তী সেশনটা আপনাদের কোন প্রশ্নের আলোকে হলে আপনাদের জন্য ভালো হয়। আপনারা যদি চান আমরা পরবর্তী পর্বগুলোতে আমাদের কুইজের সংখ্যা বাড়াবো, এটা কি আপনারা চান আমরা কুইজের সংখ্যা বাড়াবো? এটা চান আপনারা? আচ্ছা, আমি যেটা বলছিলাম আমাদের লাস্ট সেশনেও, সেটা হচ্ছে যে আপনার স্ক্রিনে আপনারটাই মোটামুটি আগে দেখায়। একবারই আগে না দেখালেও একটু কম বেশি করে দেখায়, কিন্তু এটা আমি বলছি যে আমার স্ক্রিনে, আমার স্ক্রিন চলমান আছে, আমার স্ক্রিনে স্ক্রিনশটও নেওয়া আছে। তো এখানে আসলে কিছু বলার নেই। সঠিক উত্তর যারা দিয়েছেন সবাই উইনার, কিন্তু ভাগ্য বলতে একটা জিনিস আছে, তাই না? তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, সেই সাথে আপনাদের জন্য দোয়া থাকবে, এবং আপনারা অবশ্যই অবশ্যই সঠিক ডিসিশন নেবেন। এবং আজকের সেশন থেকে আমি এতটুকু আশা করছি যে এইটুকু আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে আপনি আসলে আপনার ডিসিশনটা কোন দিকে যাওয়া উচিত, কিংবা আপনি কোন কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আপনার এই ডিসিশনটা নিয়ে নেবেন। আপনি সরকারি নার্সিং এ চান্স পেলে সেখানে পড়বেন, নাকি ন্যাশনালে পড়বেন, সো এটা ডিপেন্ড করবে আপনার উপর। আমরা দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী সেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।